মানে এখানে এই মুহূর্তে আমি কি বলবো বলুন? না, বিধায়ক থেকে শুরু করে সমাজসেবী থেকে শুরু করে সব ধরনের আধিকারিক থেকে শুরু করে কৃতি ছাত্রছাত্রীরা ছিল, এবং ওইখান থেকে যদি সংক্রমণটা হয়, ওই সংক্রমণের ভারটা আপনি নেবেন তো? চক্রান্তমূলকভাবে জীবন কেড়ে নেওয়ার জন্য জাল পেতেছে জীবন। শিক্ষক যদি সমাজের মেরুদণ্ড হয়, তবে মেরুদণ্ডহীন জীবনের ঘটনা প্রকাশ্যে আসতেই অত্যন্ত রাগে চোখে জল আসছে সারা বিলোনিয়াবাসীর। জ্বলন্ত ঘটনা উঠে এলো বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে। কোভিডে আক্রান্ত হয়ে পজিটিভ রিপোর্ট পাওয়া সত্ত্বেও স্বাস্থ্য দপ্তরকে একেবারে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিধায়ক সহ বিদ্যালয়ের কোমলমতি কৃতি ছাত্রছাত্রী সহ বিলোনিয়ার বরিষ্ঠ ব্যক্তিত্বদেরকে নিয়ে সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে সারা বিলোনিয়াতে ছড়িয়ে দিলেন করোনা সংক্রমণ। সম্পূর্ণ চক্রান্তমূলকভাবে এই মহৎ কাজ করলেন বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের টিচার ইনচার্জ জীবন দেবনাথ। পরীক্ষণের পর পজিটিভ আসা সত্ত্বেও একেবারে জেনে শুনে সকলের মাঝে সংক্রমণ বিলিয়ে দিলেন তিনি। এই বিষয়ে সংবাদ প্রতিনিধি সত্যতা জানার জন্য ফোন করলে ফোনে বার্তালাপের মধ্য দিয়ে সাফ কথা বলে কোনো প্রকার স্পষ্ট উত্তর দিতে পারলেন না তিনি। স্বাস্থ্য দপ্তরকে বুড়ো আঙুল দেখিয়ে এরূপ চক্রান্তমূলকভাবে সংক্রমণ ছড়ানোর বিরুদ্ধে প্রশাসন কি কঠোর ব্যবস্থা নেবে দেখার জন্য চোখ রাখুন সাফ কথার পর্দায়। হ্যালো স্যার, জীবন স্যার বলছেন? আমি রিপোর্টার সুমন বলছিলাম। সুমন? হ্যাঁ 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 বলো। ওরা বলছে যে আপনি ধরে নেন মনে হয় পজিটিভ হতে পারে, এই কথা বলে দিয়েছে আমাকে। এটা কবে বলেছিল আপনাকে? এটা বলেছিল শনিবার না শুক্রবার মনে হয় বলেছিল। শুক্রবার? হ্যাঁ শুক্রবার, তাই তো? কিভাবে বলছে? রোববার নেই, রোববার বলেছিল। রোববার বলেছিল। তাহলে স্যার আপনি রোববারে পজিটিভ ছিলেন। কালকে কি আপনার স্কুলে কোনো প্রোগ্রাম গিয়েছিল সম্বর্ধনা? প্রোগ্রাম গিয়েছিল, কিন্তু ওরা তো এরকম না বলাতে এই কারণে আমি গেছি, অনুমতি নিয়ে গেছি। তাহলে আপনি টিচার ইনচার্জ হয়ে কি করে এত বড় একটা প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করলেন, তাও আপনি জানাশোনা সত্ত্বেও যে আপনি পজিটিভ? আমাকে তো কোনো কাগজ দেয়নি, আমি যে পজিটিভ তারা তো কাগজ দিচ্ছে না, তো ওটা আমাকে দেয়নি। তো বুঝতে পেরেছেন, আমার তো পজিটিভ বলেনি আমাকে। আপনি তাহলে কি আপনি বলতে চাইছেন যে আপনি নেগেটিভ? এমন কোন পরীক্ষণের মাধ্যমে কি ধরা পড়েছে আপনি নেগেটিভ? আমাকে বললাম না, আমাকে প্রথম নেগেটিভ বলেছে ওরা। ওইটা আমার স্কুলে যখন টেস্ট করেছি ওরা বলেছে তো নেগেটিভ আমার। তাহলে স্যার কালকে যে প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করেছিলেন, এরপরে আমার কোনো সিমটম নেই। কেমন? না আপনার রিপোর্টে স্যার, আপনার রিপোর্টে পজিটিভ আসা সত্ত্বেও আপনি গতকালের এত বড় একটা প্রোগ্রামে অ্যাটেন্ড ছিলেন, তাহলে আমরা বিলোনিয়াবাসীতে যারা অতিথিরা উপস্থিত ছিলেন এবং স্টুডেন্টরা উপস্থিত ছিল, ওরা কি এখন অসুরক্ষিত নয়? আচ্ছা, তাহলে আমি হসপিটালের সঙ্গে একটু কথা বলতে হবে। তাহলে ওই আমার যে মেয়েটা আমার করেছিল, ও না করেছিল আপনার হক দরকার নেই করা, কিন্তু আমি নিজের থেকে করিয়ে এনেছি বলতে। তাহলে আপনি দেখা যাচ্ছে, তাহলে এটা আমি কাকে দোষারোপ করতে চাইছেন? না, আমি কি এখন পজিটিভ কিনা আমি 100% শিওর না, ঠিক আছে স্যার? লক্ষণ নেই স্যার, সবকিছু শেষে আপনি একজন শিক্ষক, টিচার ইনচার্জ, আপনি যদি এভাবে কথা বলেন তাহলে পাবলিক কি উত্তর দেবে এখানটায়? আচ্ছা, এখন আমি কিন্তু আমি 100% শিওর না। আমি আবার কালকে আমি আবার পড়াচ্ছি, করিয়ে সেটা আমি আপনাদেরকে প্রোগ্রামটা তো আপনি সেরেই নিলেন, যা সংক্রমণ প্রোগ্রামে আমি ছিলাম, মিথ্যে কথার কোনো কারণ নেই, কারণ প্রোগ্রাম আমি আয়োজন করেছি। প্রোগ্রাম কি করেছিলেন স্যার? তো হ্যাঁ, আমি তো পজিটিভ না ধরে নিয়েছি। আপনি বলছেন আপনি পজিটিভ, এখন বলছেন আপনি পজিটিভ না, তাহলে আমরা বিলোনিয়াবাসী আপনার জন্য তো কারণ ওদের মধ্যে ওরা যে মেয়েটা করেছে ওর তো আমাকে কনফার্ম বলছে না যে স্যার আপনি এটা পজিটিভ, একেবারে কনফার্ম। এটা তো বলেনি আমাকে। আফটার অল আপনি একটা স্কুল দেখছেন, আপনি এই বিষয়টা নিয়ে হবে সচেতন থাকবেন না যে সত্যি কি পজিটিভ কি নেগেটিভ? 100%। তার জন্য তো আমার স্কুলে আসার পরে প্রথম আমি করেছি। হ্যাঁ,
আমি প্রথম টেস্ট করেছি, তাহলে আমাকে আপনি নেগেটিভ বলা হয়েছে। পজিটিভ আসার পর কালকে এত বড় বড় আধিকারিকরা ছিলেন, এত বড় বিধায়ক ছিলেন, দেখলাম কৃতি ছাত্রছাত্রীরা ছিল, সবাই মিলে সেখানটায় ছিল, আপনি ওনাদের মাঝে গিয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, তাহলে কতটুকু আপনি সেখানটায় সচেতনতা অবলম্বন করেছেন? হ্যাঁ, এটা আমি এখন এই ব্যাপারে কিছু বলতে পারছি না, কারণ আমি ধন্যবাদ একটু আপনাকে। কথা বলতে আপনি হবে। এখানটায় কিছু বলতেও হবে না, আর আমরা নিজেরাই সাংবাদিক হয়ে আমরা নিজেরাই বিভ্রান্ত আছি। সত্যি আমরা কি লিখবো, আমরা কি বলবো? হুম। তবুও আমি অনেকটা সোশ্যাল ডিস্টেন্স, আমি তারপরেও কিন্তু সত্যি কথা যেটা আমার মনের মধ্যে নাই, আমি কিছু কোনো সিমটম নাই, কিচ্ছু নাই, তারপরেও আমি গেলাম। আমি শুধু প্রোগ্রামটাকে আমি অন্যদের দিয়ে অর্গানাইজ করছি, উপরে গিয়ে আমি অনেক দূরে বসেছিলাম। তাহলে তারপরেও কালকে কিন্তু এই আমি প্রোগ্রাম কখনো থেকে যারা সংক্রমিত হবে তার ড্রাইভার কে নেবে? সেটা আমি মানে এখানে এই মুহূর্তে আমি কি বলবো বলুন? না, এই মুহূর্তে আমি কি বিধায়ক বলবো? থেকে শুরু করে সমাজসেবী থেকে শুরু করে সব ধরনের আধিকারিক থেকে শুরু করে কৃতি ছাত্রছাত্রীরা ছিল, এবং ওইখান থেকে যদি সংক্রমণটা হয় ওই সংক্রমণের ভারটা আপনি নেবেন তো? না, সেটা তো আপনি যেটা বলছেন নিশ্চয়ই এটা কোথাও কি যদি মিথ্যে বলছি, এরকম- ভুল বলছি কোথাও, ওটাও বলে দেবেন। আমরা ভুল বলছেন আমি আপনাদের তো আমি ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে, তাহলে আমি তো আসলে বিষয়টা কি আমি নিজেও করতে পারতেছি না তখন। ধন্যবাদ আপনাকে হ্যাঁ, স্যার। আমি 100% শিওর একবারে আমি আমার কোনো সিমটম নাই, কিচ্ছু নাই, এগুলো আমি করতে পারি। ধন্যবাদ ঠিক আছে? আপনাকে স্যার, হ্যাঁ। ধন্যবাদ। হুম, ধন্যবাদ। হুম, হুম।